যে বাজেটটা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি এটা দুদিক থেকে চ্যালেঞ্জ আছে, অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং বহির্মুখী চ্যালেঞ্জ। অর্থনীতির সাথে যেহেতু সরাসরি জড়িত বিষয়টা, তো আমার মতে অভ্যন্তরীণ যে চ্যালেঞ্জগুলো আছে যেটা হচ্ছে যে আমাদের সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করা, এটা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে, যেমন 2000 পরে করোনা মহামারী, কোভিড যেটাকে বলা হয়, তারপর ইউক্রেন যুদ্ধ, তারপর জুলাই আন্দোলনের পর হ্যাঁ পুরোটাই ভঙ্গুর আমাদের এবং অর্থনীতিটা। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের 10 বছর। এই সবগুলো ঘটনাই অর্থনীতিকে ব্যাপকভাবে, মানে সামষ্টিক অর্থনীতিকে ব্যাপকভাবে অন্তর্বর্তী সরকারের 10 বছর আমাদের কোনো বিনিয়োগ হয় নাই, কোনো কিছু হয় না, যারা ব্যবসায়ী ছিল সব পালাইছে। তো এখন এই অবস্থায় আমি মনে করি যে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি কমিয়ে আনা, যেটার কারণে সাধারণ মানে নিম্নবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে আছে। সরকার এটাকে কমিয়ে আনার জন্য বাজেটে নতুন বড় ধরনের উদ্যোগ নিবে আশা করছি, এবং এরই মধ্যে হয়তো উপস্থাপিত বাজেটে সেগুলো অর্থমন্ত্রী বলেছেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে রপ্তানি আয় বাড়ানো, আমাদের কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, এই বিষয়গুলো যদি আমরা মোটামুটি এই চ্যালেঞ্জগুলো যদি সামাল দিতে পারি, তাহলে মনে করি যে বাজেটটা উপস্থাপন করা হয়েছে অর্থমন্ত্রী, বছর শেষে সেই বাজেটটা সম্পর্কে আমরা আরও ইতিবাচক কথা বলতে পারবো।